না না, যেটা বলছি সেটা করো। হ্যাঁ না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি কেন বলে দেবো? হ্যাঁ, বলে লাভটা কি হলো? সব তো আমি বুঝিয়ে দিলাম, পই পই করে বোঝালাম, তাও তো ভুল করলে। ইস, পরপরে নোটের বান্ডিলগুলো একটু পরেই আমার হাত থেকে অন্যের হাতে চলে যাবে, ভাবলেই গাটা রেডি করছে। মা এরকম অস্থির অস্থির করছেন কেন? রাশি, তোর জন্য নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কোনো একটা খারাপ খবর এসেছে। না দিদি ভাই, না না, কিচ্ছু হয়নি তোজো, কিচ্ছু হয়নি। তুই জানিস কি করে এসব? আমি জানি উনি এই সব কিছু নিজের জন্য করছেন। আসলে এই যে এত দুশ্চিন্তা, এত অশান্তি, এই সব কিছু ওনার কর্মফল। না উনি গিলতে পারছেন, না ফেলতে পারছেন। মানে কি করে উনি বলবেন? যাকে উনি নিজে বিদেশে পাঠিয়েছেন ট্রিটমেন্টের জন্য, তাকেই তো এখন খুঁজে পাচ্ছেন না। শরীর অসুস্থ লাগছে? নিন, জলটা খেয়ে নিন, ভালো লাগছে। নিন। রাশি এত শান্ত কেন? তোজোর ব্যাপারেও তো টেনশনে থাকার কথা। তাহলে সবাই যেটা বলছে, না 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 না, কি সব ভাবছি আমি। না, কি হলো? জলটা খেয়ে নিন, এত চিন্তা করবেন না। মনি, এসো তুমি আমার সাথে, চলো। আচ্ছা, আমি কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? মানে এসো না। মানে আপনার হয়তো মনে নেই, উজ্জ্বলকে অপহরণের পর আমি চাষিদের কাছ থেকে উজ্জ্বলকে ফিরিয়ে এনেছিলাম। ওভাবে তাকিয়ে আছেন কেন? মান্নাত বলে পরিচয় দিয়েছেন বলে কি ওই সব ঘটনা আপনি ভুলে গেছেন? প্লিজ মা, আপনি আমাকে পারমিশন দিন মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে সঙ্গে করে আমি এই বাড়িতে ফিরবো। তার মানে তুমি? হ্যাঁ, আজও আমি যাব। আপনার শরীর খারাপ, আপনি ঘরে বসে রেস্ট নিন। চলো বৌমনি। দিদিভাই শোনো, মার শরীরটা একদম ভালো নেই। আমি যাচ্ছি তোজোকে ফিরিয়ে আনতে। আমি তোমায় কথা দিয়েছি না, আমি তোজোকে ফিরিয়ে আনবো। তুই? না, আমি তোকে একা যেতে দেবো না রাশি। একা যাবি না তুই। আমি তো একা যাচ্ছি না দিদিভাই, আমার সাথে তো রিতা যাবে। আমি আবার কোথায় যাব? কোথায় আর যাব? উজ্জ্বলকে নিয়ে তো এখন আর কোনো টেনশন নেই।
এবার রাধা মাধবের আশীর্বাদে তোজোকে ভালোই ভালোই ফিরিয়ে আনতে পারলেই হলো। আমি তো তোমার সঙ্গেই যেতাম বলো, কিন্তু আমার শরীরটা না একদম পারমিট করছে না। আমার না মাথাটা খুব ঘুরছে, গাটাও খুব গুলোচ্ছে গো। রিটা, হ্যাঁ মম, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, আমি একাই যাব। না, আমি তোকে একা যেতে দেবো না রাশি। দিদি ভাই, তুমি কেন এত টেনশন করছো? আচ্ছা, মা তো যাচ্ছিলেন, তাহলে আমি বুঝতে পারছিস না রাশি, একে একে তোজোকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। তার মধ্যে কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। মা, মা ব্রেক, আরে মা ব্রেক ধরো। আস্তে। না, লাগবে না। পলাশ দা, তুমি এক্ষুনি একজন ডক্টরকে কল করো, মমের কন্ডিশন ভালো নয়। মা কি হয়েছে? আরে কাউকে কিছু করতে হবে না, ঠিক আছে। মা কি হয়েছে মা? I'm just tired. Tired আছি, that's all. পলাশ, হ্যাঁ মামি, তুমি ওর সাথে যাবে। কাউকে যেতে হবে না, তোজোকে আমি একাই ফিরিয়ে আনবো। বিচ্ছু মাল একটা। হ্যালো, হ্যাঁ বস, কতক্ষণ ওয়েট করবো? আর বস আর দিয়েছেন একটাকে, হাড় জ্বালিয়ে খাচ্ছে। একটা বাচ্চাকে সামলাতে পারিস না? যা যা করতে হবে সবই তো বলে দিলাম। হ্যাঁ, আর শোন, আমার সিগন্যালের জন্য ওয়েট করবি। যদি একটা ভুল হয়েছে তাহলে সব কটাকে ওখানেই মেরে ফেলবো। ওকে বস, ওকে। হ্যালো, হ্যাঁ রিটা, হ্যাঁ বেবি বলো। অ্যালার্ট আছে তো? একদম, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওরা বেরিয়েছে বাড়ি থেকে? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। অপলারা এই কেসটা নিজে হ্যান্ডেল না করে রাশিকে পাঠালো কেন? অন্য কোনো প্ল্যান নেই তো এর মধ্যে? আচ্ছা শোন,
যে মেয়েটা এসছে ওই, ঠিক আছে? হ্যাঁ বস। আর শোন, তোরা দুজন মিলে নামবি, বুঝতে পেরেছিস? আরে অপলারায় কেন আসেনি সেটা ভেবে লাভ নেই, যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। আর শোন, একদম অ্যালার্ট থাকবি, আর যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ফিনিশ করবি, বুঝতে পেরেছিস? ওকে বস। এনেছেন? দিন। তোজো কোথায়? বাবু না, চলুন মুরাবি, চলুন। চুপ কর বস। ওটা আমাদের আগে দিন, তারপর তোজো আসবে। এই একই কথা যদি আমিও বলি, আগে তোজোকে পাবো তারপর টাকা দেবো। আরে এত কথা কি বলছে? আগে ব্যাগটা তো নে। ফালতু ইলাস্টিক করবেন না, ভালোই ভালোই টাকাটা দিয়ে দিন, তোজো ভালোই ভালো এগিয়ে আসবে। অযথা আপনারা সময় নষ্ট করছেন। আমি যখন একবার বলেছি আগে তোজোকে পাবো তারপর টাকা দেব, তাই করব। চাইলে আমরা আপনাকে মেরে ব্যাগটা এখান থেকে নিয়ে যেতে পারি, কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগটা দিয়ে দিন। এইসব বন্দুক আমি অনেক দেখেছি, তাই এইসব দেখিয়ে আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটা কথা খুব ভালো করে জেনে রাখুন, এখান থেকে 1 ঘন্টার মধ্যে আমি যদি তোজোকে নিয়ে না ফিরি তাহলে কিন্তু এখানে পুলিশ আসবে। ভয় দেখাচ্ছেন? মেরে চুন চাপা দিয়ে পুঁতে রেখে যাব, 1 ঘন্টা পরে না পুলিশের কুত্তাও খুঁজে পাবে। এত কথা বলে কি লাভ? তার চেয়ে বরং এই কটা টাকার জন্য আপনাদেরকে যে সব কাজ করতে বলেছে তাকে বলুন রাশি এসেছে, আর রাশি এখান থেকে তোজোকে না নিয়ে ফিরবে না। এসব বলছে কেন? ও কি কোনোভাবে কিছু টের পেয়েছে? ডাক্তারবাবু কি বুঝছেন? মামি কি এখানে রাখা ঠিক হবে নাকি নার্সিংহোমে শিফট করব? তোমাকে আগ বাড়িয়ে সব কথা বলতে কে বলেছে? দিদি সেরকম যদি অবস্থা খারাপ হয় তাহলে এখানেই সব ব্যবস্থা করা হবে। না, ওনাকে নার্সিংহোমে শিফট করার কোনো দরকার নেই, তবে ওনার বিপিটা একটু হাই আছে। জানতাম জানতাম আরে এত চাপের মধ্যে কি আর রক্তচাপ ঠিক থাকে? ইউ প্লিজ কিপ কোয়েট পলাশ। ডক্টর প্লিজ আপনি আমাকে বলুন কি করতে হবে। আমি ম্যাডামকে বলছি। ম্যাডাম আপনি প্লিজ টেনশন করবেন না। ডক্টর চাইলে কি আর টেনশন করা বন্ধ করা যায়? না, মমকে মেডিসিন দিয়ে দিন যাতে মম একটু রিল্যাক্স করতে পারে। নো ডক্টর, কথায় কথায় অত মেডিসিনের দরকার নেই। এরকম একটা সিচুয়েশনে যদি মম টেনশন করে তাহলে মমের অবস্থা আরো ডিটোরিয়েট করবে। ডক্টর কি সারাক্ষণ বসে থাকবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই থাকবে। তোমরা একটু চুপ করবে? এত কথা বলো না তো, ভালো লাগছে না। আচ্ছা ডক্টর, আপনি মমের অবস্থা বুঝে কিছু মাইল্ড ডোজের মেডিসিন দিন না, যাতে মমের ডিপ্রেশনটা একটু কেটে যায়। আমি ওনার কাছে থাকবো, আমি দেখবো। ওকে, এত করে যখন বলছেন তখন কিছু ওষুধ আমি প্রেসক্রাইব করছি।
প্রেসক্রিপশনে লেখা মেডিসিনে আমার কিচ্ছু হবে না ডক্টর। আমার মেডিসিন এখন আমার দিন, আমাকে দিন, এক্ষুনি এগুলো এনে খাইয়ে দেবো তো। আচ্ছা পলাশ দা, তুমি ইমিডিয়েট এই মেডিসিনগুলো আনার ব্যবস্থা করো। আমি যেন ওর বাবা চাকর, নিজে সবসময় মামির সামনে থাকবে আর আমাকে পাঠাবে ওষুধ আনতে। কি হলো, যাও ধরো। ওকে, আমি তাহলে আসি ম্যাডাম। আমায় দিন, আমায় দিন। টেক কেয়ার। দিদি দিদি তুমি একা উঠতে যাও না, যাও জাস্ট ছাড়ো না আমাকে। করো না দিদি প্লিজ, আই এম নট ওয়েল। তোমরা যাও। মাসিমণি, মমনা তোমাকে যেতে বলছে। তোমাকেও যেতে বলছি। কি হলো, শোনোনি যেতে বললাম? হ্যাঁ দিদি, যাচ্ছি। দিদি প্লিজ ট্রাই টু রিল্যাক্স। হ্যাঁ দিদি, আমি তোমার কাছে আছি, পাশে আছি। না, যাও না, আমি জানি। জাস্ট একটু তুমি শুয়ে পড়ো। হ্যাঁ আসছি দিদি, আসছি। যাও না। আসছি, পাশে আছি। হ্যাঁ হ্যালো, শোনো, চোখে চোখে রাখবে ওকে, ফলো করো ওকে ভালো করে। আমাকে আমাকে ইনফর্ম করতে থাকবে। আমি জানি পুঁজি ব্যাপারে ওই সব কিছু জানে। Yeah. শোন, বাচ্চাটাকে নামা, চোখটাকে বেঁধে নামাবি, বুঝতে পেরেছিস? চোখ কেন মারছো? খুলে দাও, চোখ কেন মারছো? খুলে দাও, খুলে দাও। তোজো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো, ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? তোজো বাবু, আমি ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ বলো? ছাড়ো, তাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো, বলো, বলো আগে কোথায় নিয়ে যাচ্ছ বলো। কামি কোথায়? হ্যাঁ শোনা, এই তো এখানে। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আমি এসে গেছি বাবা। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে কি করছেনটা কি আপনারা? এইটুকু একটা বাচ্চাকে টেনে হিঁচড়ে ছাড়ুন ওকে। ওর চোখটা খুলে দিন। কি হলো? চুপ, একদম চুপ। না, আমি চুপ করব না। এইটুকু বাচ্চার সাথে গায়ের জোয়ারি করছেন, অমানুষের মতো ব্যবহার করছেন। ছাড়ুন ওকে। কপিতে দানা পড়ে দিলে না, সব বাদ বেরিয়ে যাবে। আচ্ছা শোন, ওর চোখের বাঁধনটা খুলে দে, আর ব্যাগটা হাতে পেলেই মেয়েটাকে উড়িয়ে দেবি, বুঝেছিস? দেখো তোজো, আমার দিকে তাকাও। তুমি একদম ভয় পাবে না, হ্যাঁ? আমি তোমার কামনি তোমাকে এখান থেকে নিয়ে যাবে। একদম ভয় পাবে না শোনা। আরে অত কথা না বলে টাকাটা দিয়ে দিন। দেব, আগে ওর মাথা থেকে বন্দুকটা সরান। কি হলো? চলো সরান। ওকে।
আপনাদের আপনাদের ব্যাগ ওখানে রেখে দিয়েছি, এবার বাচ্চাটাকে ছেড়ে দিন। ছাড়ুন। আর ওই ব্যাগের টাকার বদলে যদি অন্য কিছু থাকে তাহলে? যদি সন্দেহ হয় তাহলে গিয়ে দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে দিন। হ্যাঁ বস, কি করব? হ্যাঁ ছেড়ে দে, কি আর হবে, কোথায় পালাবে এখান থেকে? তোজো, তোজো।